কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা থানা পুলিশ 400 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। কসবা টিভি ডেস্ক রিপোর্ট। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 8 নং কুটি ইউনিয়নের কুটি চৌমহনিস্থ কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের পশ্চিম পাশে জৈনকের হোটেলের সামনে ফাঁকা জায়গা থেকে গতকাল 400 ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শাখায়েত হোসেন মহোদয়ের নির্দেশে কসবা থানার অফিসার ইনচার্জ মহোদয় এর নেতৃত্বে এসআই দীপক চন্দ্র নাথ, সঙ্গীয় এএসআই আনিসুর রহমান, কং আবুল হাসানাত, কং রেজাউল করিম সহ কসবা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে কসবা থানাধীন 8 নং কুটি ইউনিয়নের কুটি চৌমোহনী কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের পশ্চিম পাশে জৈনক রহিম মিয়ার হোটেলের সামনে ফাঁকা জায়গায় একজন আসামির নিকট 400 পিস ইয়াবা পাওয়ায় 12/6/2024 ইংরেজি তারিখ 5:35 ঘটিকার সময় সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূল্যে জব্দ করেন। ধৃত আসামি হলেন মোসাম্মদ সুখিয়া, স্বামী মৃত আবুল হোসেন, সাং মেটংঘর। আবুল হোসেনের বাড়ি 1 নং ওয়ার্ড 2 নং আকাপুর ইউনিয়ন, থানা ভাঙ্গরা বাজার, জেলা কুমিল্লা। আসামির বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আপনারা জানেন যে মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আনিসুল হক স্যার একজন ক্লিন ইমেজের মানুষ এবং উনি আমাকে জয়েন্ট করার পরেই নির্দেশনা দিয়েছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার জন্য এবং কসবাকে মাদক মুক্ত করার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি এবং এই কাজ করতে গিয়ে আমার যেটা করতে হচ্ছে সেটা হলো যে সাধারণ মানুষকে সচেতনতা এবং তাদের সাথে ইনভলভমেন্টস বাড়াতে হচ্ছে, যেটা আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে করছি এবং এটাতে আমরা ইতিমধ্যে সুফল পাওয়া শুরু করেছি। আমি আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি অভিভাবককে অনুরোধ করব, সকল অভিভাবক যেন তাদের ছেলেমেয়ের উপরে নজরদারি বৃদ্ধি করে এবং যে কোনো সংবাদ যদি পায় নির্দ্বিধায় আমাকে ফোনে, ওভার ফোনে হোক বা হোয়াটসঅ্যাপে হোক অথবা যে কোনো ওয়েতে আমাকে জানালে তার পরিচয় গোপন রেখে আমরা মাদকের বিরুদ্ধে কাজ করব। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।